বিশ্বাসী আমার উম্মাহ একটা পরিচয়, সবাই মুসলিম, সবাই খুশি। এখন আর হুশিয়ার সাথে মেলা নাই, হুশিয়ার আমাদের সামনে ইনশাআল্লাহ ইহুদিদের সাথে খেলা হবে ইনশাআল্লাহ। এই যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আধিপত্যবাদ শক্তিকে এখন আর ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি যে কথা আপনাদেরকে বলতেছি ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি বাংলাদেশে থাকো, পাকিস্তানে থাকো, তুর্কিতে থাকো, রাশিয়ায় থাকো, সারা দেশের মানুষ আপনারা গিয়েছেন, আমরাও গিয়েছি। সেখানে আমরা একটা প্রস্তাবনা দিয়েছেন আয়োজকরা যে আমাদের বাংলাদেশের মানুষের সতর্ক থাকতে হবে, আমাদেরকেও গাজা বানানোর পরিকল্পনা করা হচ্ছে। এই দেশের যুবক যারা, এরা কিন্তু অল টাইম ভালো খেলোয়াড়, ঠিক না বেশি? কারণ এদেশের যুবক আর ওদেশের যুবক পার্থক্য আছে। ওদেশের যুবকরা খায় গরুর মুখ, আর এদেশের যুবকরা খায় গরুর দুধ। ওদেশের যুবকরা খায় গরুর গোবর, আর এদেশের যুবকরা খায় গরুর মগজ, কলিজা, গোশত, হাড্ডি। সুতরাং খেলা যদি খেলতে চায় কোনো সমস্যা নেই, আমরা অল টাইম রেডি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যুবকরা রেডি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার এই চেয়ারে এই যুবকই দেখতেছি সবার আগে হাত তুলছে, মাশাআল্লাহ। এরকম যুবকরা যদি খেলার জন্য রেডি থাকে, এই বাংলাদেশ থেকে ইসলামকে যারা বিতরণ করতে চাইবে, দিনকে যারা বিতরণ করতে চাইবে, বাংলাদেশের মানচিত্রের দিকে যারা হাত বাড়াতে চাইবে, হাত কেটে দেশের যুবকরা কাছে জুলাই দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তা আমাদের আত্মপরিচয় বলে দিয়েছে। এই আত্মপরিচয় ভুলিয়ে দিয়েছিল গত 100 বছর। এই আগামী 100 বছর আমরা আমাদের পরিচয় ভুলে থাকবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ।